রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা ভালো হয়েছে। লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইলিশ মালাইকারি। আজকের ইলিশ মালাইকারিটা যেরকম ভাবে আমি তোমাদেরকে করে দেখাবো, আশা করি তোমরা এর আগে এরকম ভাবে ইলিশ মালাইকারি করে খাওনি। একবার হলেও ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দেবো অল্প করে কুচনো পেঁয়াজ। এইবার দিয়ে দেবো থেঁতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। হলুদ দিয়ে দেবো, ঝোল ভালোভাবে ফুটে গেছে, এইবার দিয়ে দেবো ইলিশ মাছটা। কাঁচা ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা তো অনেক রকম মালাইকারি খেয়েছো, আজকের যে মালাইকারিটা আমি করে দেখাচ্ছি এইরকমভাবে একবার খেয়ে দেখো। ওই মালাইকারির চেয়ে আমার মনে হয় আমার এই রান্না করা মালাইকারিটা খেতে দারুণ লাগে। এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছ ভালোভাবে ফুটে গেছে, এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে দিয়েছি, ভালোভাবে ফুটিয়েও গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে বেশি ফোটাবো না। মালাইকারি নারকেলের দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়, কিন্তু এখানে যেহেতু অন্যভাবে একটু করছি, এখানে আর নারকেলের দুধ দিয়ে আর ফোটালে হবে না, তাহলে পুরো রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে। সব শেষে অল্প করে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব।
হালকা হাতে নেড়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর রেসিপি দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা ভালো হয়েছে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।